যুবক, তুমি এই দুনিয়ার মেয়েদেরকে চিনো না। এই দুনিয়ার মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সাকিব খান বা সালমান খান, আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। তুমি তারে ভালোবাসা কইবা আই লাভ, সে তোমার সাথে চড়বে শুধু ভাব। তুমি তারে বলবা, তুমি তার পেছনে উড়াইবা টাকা, কয়দিন পরে দিবে তোমারে শেখা। তুমি তারে বলবা জান, সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে করবে হাইরান পেরেশান। যুবক সন্তান, সাবধান সাবধান সাবধান, অবৈধ ভালোবাসার মধ্যে থাকে সদা ইবলিস শয়তান। কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। মুসলমান যদি কওমি মাদ্রাসায় যাও, ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিও, ছোট্ট মাসুম বাচ্চাটার নিয়ে কওমি মাদ্রাসায় ভর্তি করে দিও। 6 মাস পরে তোমার ছোট্ট মাসুম বাচ্চাটারে জেগাও, বাজানো 6 মাস যে তুমি কওমিতে পড়লা, 1 বছর পড়লা, তুমি কি শিখছো? বলো আব্বু আমি নামাজের সুন্নাত জানি, ওযুর সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি, নবী কেমনে খাইছেন সুন্নাত জানি, নবী কেমনে শুইছেন সুন্নাত জানি, নবী কেমনে বাথরুমে গিয়েছেন সুন্নাত জানি, নবী কেমনে মসজিদে ঢুকেছেন সুন্নাত জানি, নবী যে কেমনে কাপড় পরেছেন সুন্নাতে জানি, নবী কেমনে জুতা পাই দিয়েছেন সুন্নাত জানি। বোঝা গেল ছোট্ট মাসুম বাচ্চাটা সুন্নাতের ট্রেনিং কওমি মাদ্রাসায় নাই। অতএব সুন্নাত আছে কওমিতে, আল্লাহর মোহাব্বত আছে কওমিতে, মুসলমানদের সন্তান যাবেও কওমিতে। পক্ষান্তরে যদি তুমি 3 দিনের তাবলীগের জামাতে যাও, 3 দিনের এক চিল্লার জামাতে যদি তাবলীগ জামাতে যাও, নতুন তুমি গেছো, তুমি তো তাবলীগ জামাতের উসুল জানো না। মসজিদের পাশে যাইয়া যখন তুমি আমির সাহেবের কথা বাদ দিয়া মসজিদে ঢুকতে যাইবা, আমির সাহেব তোমার হাতটা ধইরা বলবে খাড়া কই যাস? বলে হুজুর মসজিদে যাচ্ছে। কেন কেন? তুমি যে মসজিদে যাচ্ছ, মসজিদে ঢোকার সুন্নাতটা কি জানো? কথা কয় না কেন? তাবলীগের প্রথম মিশন শুরুই হইল সুন্নাত দিয়া। যখন তোমার সুন্নাত তরিকায় মসজিদের মধ্যে ঢুকালো, মসজিদে সুন্নাত তরিকায় কেমনে থাকতে হয় তোমাকে আগে ট্রেনিং দিয়া নিল। মসজিদের মধ্যে তুমি এখন থাকা শুরু করলা সুন্নাত তরিকায়। যখন তুমি 3 দিন এক চিল্লার জামাতে তাবলীগ জামাতে যখন থাকবা, তোমার কালেমাটা শুদ্ধ নয়, কালেমা তোমার শিখা দিবে। তুমি তো ওযুর সুন্নাত জানো না, গোসলের সুন্নাত জানো না, সূরা ফাতিহা জানো না, 4টা সূরা জানো না। তোমার কালেমা সূরা ফাতিহা, 4টা সূরা, নামাজের সুন্নাত, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, খানার আদব সুন্নাত, শুয়ার আদব সুন্নাত, বাথরুমে মসজিদে ঢোকা বের হওয়ার সুন্নাত আদব, এই বিষয়গুলো তোমার তাবলীগ জামাত শেখায় দেয়। অনেকে আপনারা বলবেন তাবলীগ জামাত তো পিকনিক করে। আমি বলি হ্যাঁ সত্য কথা, আমরা তাবলীগওয়ালারা পিকনিক করি, কিন্তু যেই পিকনিক মদিনাওয়ালার পিকনিক, যেই পিকনিকের মধ্যে গেলে কালেমা শেখা যায়, যেই পিকনিকের মধ্যে গেলে নবীর সুন্নাত শেখা যায়, যেই পিকনিকের মধ্যে গেলে সূরা ফাতিহাটা শেখা যায়, যেই পিকনিকের মধ্যে গেলে নবীর সুন্নাত শেখা যায়, ওই পিকনিকের চাইতে শ্রেষ্ঠ পিকনিক পৃথিবীর বুকে আসমানের নিচে আর হতে পারে না। মুসলমান, অতএব আমি আপনাদেরকে জোর করে বোঝানোর জন্য বলছি না। আমি কি তাবলীগ জামাতে দালালি করলাম? আপনারা যারা তাবলীগ বিদ্বেষী, মুসলমান তোর 2টো পায়ে হাত রেখা বলে তুই দালালির জন্য ডাকছি না। বুকের উপরে হাত দিয়া নিরপেক্ষ আন্দাজে একটা বড় বলো, তাবলীগ জামাতের মিশন হলো কিসের মিশন? তারা তো তোমার বাড়িতে খাইতে যায় না, তোমার ঘরে থাকতে যায় না। তারও তো থাকার বাড়ি আছে, ঘর আছে, তারও তো খাবারের জন্য সব কিছুর ব্যবস্থা আছে। কিন্তু তাবলীগ জামাতের লোকেরা নিজের স্ত্রীর সাথে শোয়ার এই মজাটা বাদ দিয়া 3 দিন এক চিল্লার জামাতে কেন যায়? নিজের টাকা পয়সা নিয়ে, খাদ্য সামগ্রীগুলো নিয়ে তোমার
গায়ে হাত বুলায়া তোমার নামাজের দাওয়াত দেয়, তোমার সুন্নাতের দাওয়াত দেয়। ওরে মুসলমান, যদি এই পবিত্র জামাতের বিরুদ্ধে তুমি কথা কও, তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই শয়তানে যেমন কপাল পুড়েছে তোমারও কপাল পুড়ছে, কিন্তু তুমি টের পাও না। যদি আপনারা বলেন যে সুন্নাত পালন করলে কি পাওয়া যায়, সুন্নাত নিয়ে এত মাতামাতি করেন কে, তাহলে শুনেন। মনে কর সুনামগঞ্জের মেয়ে, ছেলে পক্ষ মেয়ে পক্ষের মধ্যে কবুল বলার আগ পর্যন্ত কোনো সম্পর্ক থাকে? কথা কয় না কেন? কবুলটা যখন বলল, কবুল বলার সাথে সাথে একটা গুড রিলেশন, সুসম্পর্ক উভয় পরিবারের মধ্যে হয় কি হয় না? এটাকে জোড়া লাগাতে হয় না অটোমেটিক? কয় জোড়া লাগাতে হয়। নাট বল্টু দিয়ে জোড়া লাগান মিয়া, ঘুষামোদেরা। আল্লাহ কবুল করেন, আমিন বলে। রাগ হইছেন? আরে মহব্বতের ঘুষাঘুষি, সুন্নাতের ঘুষাঘুষি। আমরা ঘুষি যে দিব এটাও সুন্নাত তরিকায় দিব। কয় ঠিক। উভয় পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হলো একমাত্র বিয়ের মধ্যে কবুল বলার কারণে। হঠাৎ করে 1 মাস পর বিয়েটা ডিভোর্স, তালাক হয়ে গেছে, বিয়ের কপালে ঠাড়া পড়ছে, ইন্নালিল্লাহ। আচ্ছা, বিয়েটা যখন তালাক দিল, সকালবেলা মেয়ের বাবা অর্থাৎ ছেলের সাবেক শ্বশুর এসে পাগলা বাজারে বৈশা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। ছেলেটা এসে পাগলা বাজারে এসে দেখে তার সাবেক স্ত্রী অর্থাৎ যাকে তালাক দিছে তার বাবা বৈশা চা খাচ্ছে। অনেক দিনের শ্বশুর, বোঝেন না, শ্বশুরকে গিয়া বলতেছে আসসালামু আলাইকুম শ্বশুর ফাদার, ভালো আছেন? শ্বশুর কি বলবে, জি জি বাবা ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, বসো, 1 কাপ চা খাও, তাহিরির মতো 2 কাপ কফি খাও। এইটা বলবে নাকি একবার পায়ের দিকে তাকাবে, একবার মুখের দিকে তাকাবে? হারামির হাড়, আমার একমাত্র কলিজার টুকরা মেয়েরে তালাক দেয়া সর্বনাশ কইরা আমার লগে পিরিত মারাও। কথা কয় না কেন? বুঝাতে চাচ্ছিলাম, যদি আপনাদের বুঝে আসে একবার বলেন। উভয় পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল বিয়ের মধ্যে কি বলার কারণে, আর উভয় পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হলো একমাত্র কি বলার কারণে। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে এখন পবিত্র কোরআন শরীফের কাছে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোন, তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি রুহের জগৎ থেকে, আলমে আরওয়াহ থেকে, আলমে বতনে তোমাকে নিয়ে আসলাম বান্দা। মায়ের পেটে তোমাকে আনলাম, মায়ের পেট থেকে আলমে দুনিয়ায় তোমাকে নিয়ে আসলাম। আলমে দুনিয়ায় যখন আসলা, ও বান্দা, তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক কতটুকু জানো? তোমাকে খাদ্য সামগ্রী দিতে হবে, এজন্য তোমার সাথে আমার রাজ্জাক আর মারজুকের সম্পর্ক। তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার সাথে আমার সম্পর্ক কেমন জানো? তোমার সাথে আমি আল্লাহর শুধু সম্পর্ক, খালেক আর মাখলুকের সম্পর্ক। তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক যেহেতু লালন পালন করা লাগবে, তো তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক শুধু রুবুবিয়্যাতের সম্পর্ক। কিন্তু রে বান্দা, তোমার সাথে আমি আল্লাহর এখনো মুহাব্বতের সম্পর্কটা তৈরি হয় নাই। মুহাব্বতের সম্পর্ক যদি তৈরি করতে চাও, আমার মদিনাওয়ালা মুহাম্মদের সুন্নাতটারে কবুল কয়া নাও। যদি মুহাম্মদ আরবির সুন্নাতকে কবুল কও বান্দা, তোমার সাথে আমি আল্লাহর অটোমেটিক সম্পর্ক তৈরি হবে। কিন্তু বান্দারে, বিয়ের মধ্যে তালাক বললে যেমন সম্পর্ক থাকে না, ও বান্দা, যখন তোমরা আমার মদিনাওয়ালার সুন্নাতকে যখন তোমরা তালাক দিবা, যতই তোমরা হ্যাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু করো না কেন, জীবনে কোনোদিন নবীর সুন্নাতকে তালাক দিয়া আমি আল্লাহর ভালোবাসাও পাইবা না। এখন বাবার কাছে গিয়া কয়, বাবা তুমি খোদা, তুমি নবী। নাউজুবিল্লাহ, আসতে কইলেন মিয়া? ও বাবা, তুমি খোদা, তুমি নবী, তুমি ভান্ডারি বাবা, তেল ছাড়া চলে না রেলগাড়ি।
আমি মনে মনে ভাবলাম তোর বাবা যদি আল্লাহ হয়, রসুল হয়, এত বড় কিছু যদি হয় তো রেলগাড়ির সাথে সম্পর্ক, তুই রেলগাড়ির কথা কইলি কে? আমি গবেষণা কইরা ফলাফল পাইলাম, একটা রেলগাড়ির চাকা যেমন শক্ত, সারাদিন যদি পাম দেন যেমন পাম ঢুকে না। ভান্ডারি বাবা শরীয়তটা বাদ দিয়া মারফতের গাঞ্জা টানার কারণে, মারেফাতি গাঞ্জা টানার কারণে, নামাজ রোজা সাইরা দেওয়ার কারণে রেলগাড়ির চাকা যেমন শক্ত হয়ে গেছে, ভান্ডারি বাবার অন্তরটা এখনো শক্ত হয়ে গেছে। রেলগাড়ির চাকার মধ্যে যেমন পাম ঢুকে না, এখন ভান্ডারি বাবার অন্তরের মধ্যেও আর হেদায়েত ঢোকে না। গাঞ্জা টানতে টানতে কিছু কিছু পীর আছে দেখবেন পুরা সামারের মতো হয়ে গেছে। আমি যখন রাহমানিয়া মাদ্রাসায় পড়তাম, ওখানে এক বাবা ছিল, বাবা হায়দার আলী, 45 বছর গোসল করে নাই। কয় বছর? যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা অন্তত আধা ঘন্টা যাওয়া যেত না, মনে হতো যেন কোনো বাথরুমের টাঙ্কি নিয়ে গেছে এলাকায়। এক একটা চেহারা চোয়ারা, গাঞ্জা টানতে টানতে চাপা সুবা ভাঙ্গা পুরা হিরো আলমের মতো হয়ে গেছে। আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি মনে মনে কইলাম ভালোই তো কইস, তোর বাবার চরিত্র বাথরুমের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। কত পীর! আমার বাংলাদেশে ইয়াবা বাবার যেমন অভাব নাই, পীর বাবারও অভাব নাই। মাঝে মানিকগঞ্জে গেছে আমার একজনকে, হুজুর আমাদের এলাকায় 52টা পীর আছে। তাই বললাম 5.5 কেন? হুজুর এক বাবা আছে ঠ্যাং টুং নাই তো এটার কাইটা অর্ধেক বানালাইছে। কত বাবা! খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানি শাহ, বালি শাহ, কেতলি শাহ, গামছা শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, কিল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, লেঞ্জা শাহ, বদনা শাহ, মাঝেরটা মাজার হয়েছে হজরত বাথরুম শাহ। বললাম বাথরুম শাহ কেন? হজুর এক বাবা বাথরুম করছিল, এটার কবর দেওয়ার নাম দিয়েছে বাথরুম শাহ। চট্টগ্রামে একটা মাজারের নাম হলো ডাইল চাইল বাবা, আর একটা মাজারের নাম হলো কুত্তা শাহ। আমি বললাম কুত্তা শাহ কেন? হজুর বোঝেন না, আমাদের এক বাবা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দেওয়ার নাম দিয়েছি হজরত কুত্তা শাহ মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা একটা সন্তান দে রে বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে ও কি এর বাচ্চা? কয়েন না মিয়া, এটা চিন্তা করেন। হিন্দুরা গরুকে মা ডাকে, ওরা না হয় মা ডাকলো কারণ ওরা গরুর দুধ রেখা মুদ খায়, মাথায় পুষ্টি নাই, ওরা নয় ডাকতে পারে। তুই মুসলমানের সন্তান হয়ে কুত্তারে বাপ ডাকুস কেমনে? অনেক পাবলিক গিয়া বাবার কাছে কাকে বাবা সন্তান দে রে বাবা, তালাশ করে দেখলাম বাবারই সন্তান নাই। আছে না নাই? মাঝে ঢাকা থেকে খুলনা যাচ্ছি মাহফিলে, দেখি এক বেচারা বৈশা অষ্টধাতুর আংটি বিক্রি করতেছে। দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি, কারণ সব অভিজ্ঞতা তো লাগে, বুঝেন না, বক্তা হইলে অনেক কিছুই লাগে। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি কি কয়। দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন তাহলে বউ সেকা দেবে না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার কপালে ঠাড়া বড়া দিবসে সেকা খাবেন না। একটা আংটি যদি হাতে ধারণ করেন এটা হবে সেটা হবে ওটা হবে, নির্বাচন যদি করতে চান জয়যুক্ত হবেন। আমি মনে মনে কইলাম বাংলাদেশের নেতারা যদি তোর আংটির খবর জানতো, আংটি তো সবগুলো হাতে দিত, প্রয়োজনে তোরে শুধু আঙ্গুলে পেঁচে রাখতো। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি কয় কি কয়, দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি কই ওরে হারামখোর বাটপার, একটা আংটি ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাধা, তোর কপালে রাস্তা রাস্তা হকারগিরি কে? ভাগ্য পরিবর্তন করা মালিক কে? আরো জোরে বলেন কে? কাউকে দিলা তুমি, কাউকে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘরে সর্বদাই। নদীর কুল ভাঙ ও কল গড়, একে তোমার খেলা। সকালবেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে। সব কিছু করার ক্ষমতা কার? জান্নাতে দেওয়ার মালিক কে? কোন পীর
কোন বাবা, কোন মাজার, কোন দরবার? আফসোস, হিন্দুরা দুর্গার কাছে গিয়া সেজদা দেয়, মুসলমান দরগা বাবার কাছে সেজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চাই, মুসলমান দরগা বাবার কাছে গিয়া সন্তান চাই। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া শান্তি চাই, মুসলমান দরগা বাবার কাছে গিয়া শান্তি চাই। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, মুসলমান দরগা বাবার কাছে গিয়া দুধ কলা দেয়। ওই হিন্দু এই মুসলিম কোনো তফাৎ নাই। অনেক পীররা তো এখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, ল্যাংটা পীর, হেটাও নাকি পীর। আমি বললাম ল্যাংটা হইলে আবার পীর হয় কেমনে? কয় হুজুর বুঝেন না, ল্যাংটা হইলেই তো মারেফাত, পীর হন যায়। তাই বললাম ল্যাংটা হইলে যদি পীর হওয়া যায় তো কুত্তাগুলো তো বড় পীর হওয়া দরকার। কথা কয় না কেন? আবার ল্যাংটা বাবার নিয়ে গান বানাইছে, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আচ্ছা বলেন, এই কথা কইলে উপায় থাকবে কিয়ামতে? ওর দুনিয়া তো কাপড় নাই, কিয়ামতে তো চামড়াও থাকবে না। কথা কয় না কেন? আমি মনে মনে ভাবলাম তোরা যেহেতু গান বানাইতে পারস, আমিও যে পারি না এমন না, আমিও বানাইছি একটা গাই। সকালে আবার কইবেন না তো যে তাহির মতো গান গাই গেছি গা, আমি বানাইছি। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা পীরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এমন হইতো, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। रोज़े महशर में जब हमें लेके जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मुहम्मद का। अल्लाहु अकबर बोले ना। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैहि बोलेन, ওরে দুনিয়ার মানুষ সৈয়দনা পয়গম্বর নূহ আলাইহিস সালামের সময় নূহের কিস্তির ভিতরে নূহের নৌকার মধ্যে যারা উঠছে মহাপ্লাবন থেকে যেমন তারা বাইচা গেছে, ওরে উম্মতে মুহাম্মদী তোমরা যদি এই সময় নবী মুহাম্মদের সুন্নাত নামক নৌকার মধ্যে উঠতে পারো, তোমার যেখানেই বিপদ সেখানেই থাকবেন নবী মুহাম্মদ। কিয়ামতে যখন তুমি আল্লাহর সামনে বিপদে পইরা যাইবা, পিপাসায় অস্থির, উম্মত রে টেনশন কইরো না। যখন পিপাসার কারণে অস্থির হয়ে পড়বা, হাউজে কাউসারের পাশে চলে আসবা, আয়েশা দেখবা আমি নবী আমার উম্মতের পানি পান করানোর জন্য গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। উম্মত রে ফুলসিরাতের পাশে যখন বিপদে পড়বা, তাকায় দেখবা আমি নবী তোমার পাশে দাঁড়িয়ে আছি। মিজানের পাল্লার কাছে যখন বিপদে পইরা যাবি, টেনশন করিস না। তোমার মিজানের পাল্লা যদি আমি নবী হালকা দেখি, ও দুনিয়ার মানুষ, এই সমাজে কত মানুষ তো বলে নবীর সুন্নাত মানার দরকার নাই, কত মানুষ তো বলে সুন্নাতে মুআক্কাদা না মানলে গুনাহ হয় না। কত মানুষ তো আবার আমার বাংলাদেশের কুখ্যাত কুলাঙ্গার এমপি রাশেদ খান মেনন কয় সৌদি আরবের সংস্কৃতি ওটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। নাউজুবিল্লাহ কইবেন না। রাশেদ খান মেনন কয় সৌদি আরব সংস্কৃতি ওটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। তাই যদি হয়, ভিন্ন দেশের সংস্কৃতি যদি আমার বাংলাদেশে চলতে না দেওয়া যায়, ও রাশেদ খান মেনন, তুমি যে রাজনীতি করো, তোমার সমাজতান্ত্রিক রাজনীতি রাশিয়ার রাজনীতির মুখে জুতা পিটা করা দরকার।
আপনারা ওরা করলে সমস্যা নাই, আমরা যদি করতে চাই তখন বড্ড সমস্যা। মানে বিষয়টা কেমন জানেন? কৃষ্ণ করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। ওরা সব ভিনদেশীদের সব কিছু ওরা মানে, এমনকি জাতীয় সঙ্গীত কি তোর বাপ বানাইছে? জাতীয় সঙ্গীত তো অখণ্ড ভারতে বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো কবিতা। সে কি বাংলাদেশের? কথা কয় না কেন? তো ভিন দেশের ভিক্ষা কইরা জাতীয় সঙ্গীত বানাস, তোরা যে এত মূর্খ একটা জাতীয় সঙ্গীত বানাইতে পারস না, তোদের মতো ফৈন্য আছে বাংলাদেশে? আবার তোরা বড় বড় কথা কস, এদের তো লজ্জা শরমও নাই। এরা যে 1971-এর সময় রাজাকার ছিল, এখন তো বড় বড় মুক্তিযোদ্ধা আছেন আমাদের বাংলাদেশে। একজন 1971-এ মুরগি চুরি করতো, এখন বড় বড় কথা কয়। গল্প বলি এক মোচোয়ার, লম্বা লম্বা মোচ আছে যার, দেখতে কিছুটা মানুষের মতো, তবে কথা কাজে যেন এটা পুরা জানোয়ার। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। বিশ্বনবী বলেন, তোমরা দুনিয়াতে সুন্নাত যদি পালন কইরা নাও, আমি মদিনাওয়ালার আদর্শ যদি শরীরের মধ্যে ফিট কইরা নেও, ও উম্মত টেনশন করবি না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মতগুলোরে আপনি কেমনে চিনবেন? বিশ্বনবীজি বলেন, সাহাবী, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা মাথায় টুপি দিয়ে গেছিল দুনিয়া থেকে, যারা শরীরের মধ্যে পাঞ্জাবি লাগাইছে, আমার যে উম্মতেরা মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত ফিট কইরা নিছে, আমার উম্মতের ভিতরে যেই যেই জায়গায় সুন্নাত পালন করে নিছে, কিয়ামতের ময়দানে আগের জামানার নবীদের শরীর থেকে এক ধরনের নূর চমকাইতে থাকবে, আর আমার উম্মতের সুন্নাতের জায়গা থেকে নবীদের মতো নূর চমকাইতে থাকবে। উম্মত রে, টেনশন করবা না। মিজানের পাল্লা যদি তোমার হালকা হয়, খারাপের পাল্লা ভারী। তোমার তো এখন বিভীষিকাময় অবস্থা, তুমি জাহান্নামী, টেনশন কইরো না। ও উম্মত, টেনশন করিস না। তোমার যদি মাথায় টুপি দিয়ে আসো, শরীরের মধ্যে সুন্নাত যদি নিয়ে আইসা থাকো, তোমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত যদি আমি দেখি, নূর যদি চমকাই, মিজানের নেকির পাল্লা হালকা, টেনশন করবা না। আমি নবী আমার হাত মোবারক তোমার নেকির পাল্লার উপর চাপায়া দেব, নেকির পাল্লা ভারী, তুমি জান্নাতি। আমার এই সমাজ থেকে সুন্নাতকে উঠিয়ে দেওয়ার কত ষড়যন্ত্র যে চলছে, কত ষড়যন্ত্র যে চলছে। যুবকরা প্রশ্ন করতে পারেন, হুজুর গতকালকে একটা দিবস গেছে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার কপালে ঠাড়া পড়া দিবস। এই দিবসে কত ছেলে মেয়ের যে পিরিতে ব্রেকআপ হইছে। কি কাপ? পিক আপ না ব্রেকআপ? ব্রেকআপ। কেন? সকালবেলা যুবতী ফোন দিছে, তুমি কখন আইবা? বলে ঠিক সকাল 8টার সময়। আর যুবকের পকেটে তো টাকা নাই, গোলাপ ফুলের তোড়া নিয়ে যেতে হবে না? আর ভালোবাসা দিবসটা এমন একটা ঠাড়া বড়া দিবস, অন্যদিন গোলাপ ফুল যদি 10 টাকা 20 টাকা 30 টাকা থাকে, আজকে 300 টাকা। কথা কয় না কেন? গজব তো শুরু হয়ে যায়। এখন যুবক তো বাদাম্মা, ওর পকেটে তো টাকা পয়সা নাই, ও মনে মনে ভাবছে রাত্রের মধ্যে টাকা ম্যানেজ কইরা বেলা যা আছে কপালে। রাত্রেবেলা বাপ মা যখন সবাই ঘুমায় গেছে, বাবার পকেট মারতে গেছে, পকেটের মধ্যে হাতায় দেখে পকেটেও ঠাড়া পড়ছে, আকিস বিড়ির প্যাকেট ছাড়া কিচ্ছু নেই। সকালবেলা প্রেমিকা কয়, তুমি কই? আইতাছি। দুপুর যায়, বিকাল যায়, সন্ধ্যা যায়, আইতে পারে না, কারণ গোলাপ ফুলের তোড়া আজকে না নিয়ে গেলে তো কোনো উপায় নেই। কথা কয় না কেন? যুবক, কি মনে মনে ভাবো এই দুনিয়ার মেয়েরা তোমাকে এমনিতেই ভালোবাসে? এই দুনিয়ার মেয়েদেরকে, যুবক তুমি এই দুনিয়ার মেয়েদেরকে চিনো না। এই দুনিয়ার মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সাকিব খান বা সালমান খান, আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান।
তুমি তারে ভালোবাসা কইবা আই লাভ, সে তোমার সাথে চড়বে শুধু ভাব। তুমি তারে বলবা, তুমি তার পেছনে উড়াইবা টাকা, কয়দিন পরে দিবে তোমারে শেখা। তুমি তারে বলবা জান, সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে করবে হাইরান পেরেশান। যুবক সন্তান সাবধান সাবধান সাবধান, অবৈধ ভালোবাসার মধ্যে থাকে সদা ইবলিস শয়তান। যুবকরা প্রশ্ন করতে পারো, হুজুর যদি আমি গোলাপ ফুলের তোড়া না নিয়ে যাই, আমার তো পিরিত চমকায় না। আল্লাহর কাছে একটাবার জিগাও, ও মালিক তোমার নবীর সুন্নাত পালন করব, তুমি তো বলছো আমাদেরকে ভালোবাসবা। ভালোবাসার আদান প্রদানের সময় গোলাপ ফুলের তোড়া একটা সৌজন্য উপহার দেওয়া লাগে। আল্লাহ তোমার নবীর সুন্নাত পালন করব, তুমি কি সৌজন্য উপহার দিবা না? আল্লাহ পাক বলে, বান্দা আমাকে কেমন প্রেমিক মনে করো? দুনিয়ার প্রেম প্রীতির তুলনা আছে, আমার প্রেমের তুলনা নাই। আমি আল্লাহর যেমন তুলনা নাই, আমার ভালোবাসারও তুলনা নাই। আমার ভালোবাসার যেমন তুলনা নাই, আমার উপহার এত দামি হবে যার তুলনা চলবে না। ওরে বান্দা রে, গোলাপ ফুলের তোড়া রজনীগন্ধা এক সপ্তাহ পরে পৌঁছা যায়, এই স্মৃতিটা তোমার থাকে না। আমি আল্লাহ এমন একটা উপহার দিব রে বান্দা, যখন আমার নবীর সুন্নাত পালন করবা, উপহার স্বরূপ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এই জন্য সবাই এই আওয়াজটা দেন, সুন্নাত আছে যেখানে, বলো না সুন্নাত আছে যেখানে, সুন্নাত নাই যেখানে। যাদের সাথে সুন্নতের সম্পর্ক নাই ও নাই। ক্লিয়ার? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ